বন্ধুরা, আপনাদের দাঁতের অবস্থা কি এই রকম না এই রকম? আজকের আমার এই ভিডিওটা দেখে 7 দিনের মধ্যে আপনাদের দাঁত আপনারা এরকম করে ফেলতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। দাঁতের এই রেমেডিটা বানানোর জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি, এদিকে প্রথমেই রয়েছে হলুদ গুঁড়ো, এদিকে রয়েছে চিনি, আর এদিকে দেখুন একটা কলগেট রয়েছে, টুথপেস্ট, আর এখানে রয়েছে পাতিলেবু। প্রথমেই যেটা করতে হবে, পাতিলেবুটা 2 চামচ নিয়ে নেব। লেবু থেকে রস বের করব, 1 চামচ দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এইবার আমি এখানে নেব কিছুটা চিনি, চামচ মেপেই নিচ্ছি, এখানে 1/2 চামচ চিনি নিয়েছি। আর এবার দিয়ে দেব কলগেট। আমি এখানে কলগেটের ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন, তবে সাদা কালারের যে টুথপেস্টগুলো হয় সেগুলো ব্যবহার করাটা অনেকটাই বেটার অন্য যে কোনো টুথপেস্টের থেকে। তবে যে কোনো ধরনের, আমি এই কোম্পানি মানে কলগেট কোম্পানিটা ব্যবহার করছি, তার মানে এই নয় অন্য কোনো কোম্পানিতে সাদা টুথপেস্টটা চলবে না, সেটাও চলবে। এটাকে ভালোভাবে মাখিয়ে নেব, যত সময় না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে তত সময় পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা যেটা আপনাদের বলি, দাঁতের ওই যে কালো দাগ, অনেকের অনেক কারণে দাঁতের কালো দাগ হয়। কারোর বা পান খেয়ে হয়, কারোর বা গুটকা জাতীয় বিভিন্ন জিনিস খেয়ে এরকম দাঁতের কালো দাগ হয়ে যায়। আবার অনেক সময় কোনো কিছু না খেলেও অনেকের এমনি এমনি হয়ে যায়, কারণ দাঁতের মুখের সব জায়গাতে সব কোণাতে তো আর ব্রাশ পৌঁছায় না। তো দীর্ঘদিন ওই জায়গাতে ব্রাশ না পৌঁছতে পৌঁছতে কিন্তু মুখের ওই দাঁতের মধ্যে কালো দাগগুলো চলে আসে। আর ওই কালো দাগগুলো কিন্তু আমাদের ভীষণ অসুবিধা করে। যখনই হাসতে যাই বা কালো দাগ বেরিয়ে যায়। আবার অনেকের স্বামীর কালো দাগ থাকার জন্য তাদের স্ত্রীদের কিন্তু অনেকেরই অপছন্দ লাগে যে তোমার দাঁতটা এরকম কালো হয়ে গেছে। কারুর বা স্ত্রীর দাঁত কালো হওয়ার জন্য স্বামী বলে, বিভিন্ন ধরনের সমস্যা এরকম হয়েই থাকে। তবে আপনাদের ওই সমস্যা মাত্র 7 দিনের মধ্যেই দূর হয়ে যাবে যদি আমার আজকের এই রেমেডিটা আপনারা ব্যবহার করেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে উপকরণগুলো দিয়ে রেমেডিটা বানালাম, সেই উপকরণগুলোর কি কি কাজ, কি কি উপকরণের কি কি কাজ, সেটাও আমি আপনাদের বলে দিই। প্রথমত যেটা যে হলুদ দিয়েছি, হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে, আমরা প্রত্যেকেই জানি। তো সে জায়গায় মাড়িতে অনেক অনেক জায়গায় রক্ত বেরোয়, কিংবা মাড়ির গায়ে ফুলে যাওয়া বিভিন্ন ধরনের সমস্যা হয় দাঁতের মাড়ির মধ্যে, সে জায়গার জন্য কিন্তু হলুদ আমরা এখানে ব্যবহার করেছি সেই সমস্যার জন্য। আর এখানে টুথপেস্টটা আমরা ব্যবহার করছি দাঁতটাকে পরিষ্কার করার কাজে লাগে। আর এদিকে লেবু রয়েছে, আর লেবুর মধ্যে এমন একটা অ্যাসিড রয়েছে, টক জাতীয় অ্যাসিড রয়েছে, সেই টক জাতীয় অ্যাসিডটা কিন্তু দাঁতটাকে একদম ক্লিন করে ঝকঝক করে। আর দাঁতের মধ্যে যে কালো শটটা পড়ে গেছে, কালো স্পটটা যেটা পড়ে গেছে, সেটা এই চিনিটাকে দূর করবে। এই চিনিটা গলানো হয়ে যখন আপনাদের দাঁতে লাগবে এই চিনিটা, তখন কিন্তু ওই কালো স্পটটা দূর করবে। তো বিভিন্ন রকমের উপকরণ বিভিন্ন কারণের জন্য কিন্তু এই রেমেডিতে মেশানো হয়েছে। আর প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের স্কিনের জন্য উপকারী, কিন্তু মুখে গেলে পেটে গেলে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। চিনি সাধারণত আমরা খেয়ে থাকি, কলগেট দিয়ে ব্রাশ করে থাকি, লেবুও খাই, আর হলুদটাও রান্নার কাজে ব্যবহার হয়। এই সমস্ত উপকরণ একসঙ্গে যদি আপনারা মাত্র 7 দিনের মধ্যে ব্রাশ করেই কিন্তু আপনাদের কালো দাঁত একদম ঝকঝকে সাদা করে ফেলতে পারবেন। রেমেডিটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, আর কতটা স্মুথ হয়েছে দেখুন। এই দেখুন, আমি এখানে একটু লেবুর রসের পরিমাণটা বেশি দিয়েছি, তার জন্য একটু পাতলা পাতলা দেখতে লাগছে। তবে আপনারা লেবুর রসের পরিমাণটা যদি একটু কম দেন তাহলে আরও অনেকটাই গাঢ় হবে। চলুন তাহলে এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে আর কদিন ব্যবহার করতে হবে প্রথম থেকেই আপনাদের বলছি। 7 দিন ব্যবহারের ফলে কিন্তু আপনাদের ওই কালো দাঁত একদম উজ্জ্বল ঝকঝকে হয়ে উঠবে। যে ব্রাশটা দিয়ে আপনারা রোজ ব্রাশ করেন সেই ব্রাশ দিয়েই ব্রাশ করবেন। সকাল সন্ধ্যা 2বার এই রেমেডিটা দিয়ে ব্রাশ করবেন। একদিন একবার আপনারা এই রেমেডিটা তৈরি করে সেটাকে 2 সপ্তাহ ধরে কিন্তু ব্যবহার করতে পারেন। 2 সপ্তাহ ধরে ব্যবহার করতে পারেন, তবে 2 সপ্তাহ ব্যবহার করা লাগবে না, তার আগেই আপনাদের দাঁতের কিন্তু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। চলুন তাহলে আমি নিজেও একবার দাঁতটা ব্রাশ করি। এভাবে একটুখানি দিয়ে দিয়েছি, একটু দিলেই কামাল, বেশি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। সকলের দাঁত দিয়ে পান খেয়ে কালো হয় ব্যাপারটা তা নয়। এমনিতেই আমরা যারা পান খাই না, মহিলারা তো বেশিরভাগ জনই পান খায় না, তাদের দাঁতও দেখবেন বেশ কালো হয়ে গেছে। আর সেই কালো দাঁতের জন্য নিজেদের যেন একটা কেমন কেমন লাগছে।
কোনো কিছু চিন্তা করার কারণ নেই, বাড়িতে এই রকম একটা রেমেডি বানিয়ে ফেলবেন যা ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়। সমস্ত ধরনের উপকরণ আমাদের বাড়িতেই রয়েছে, বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেমেডি বানিয়ে ফেলবেন, দাঁত একদম ঝকঝকে মুক্তোর মতন হয়ে উঠবে। কালো দাঁত ঝকঝকে করার এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার দাঁতটা আরও একবার ঝকঝকে হয়ে উঠলো, কারণ আপনাদেরকে দেখানো হলো, আমার দাঁতের ব্রাশ করাটা হলো। প্রায় 1 মিনিট মতো আমি কিন্তু ব্রাশ করে নিয়েছি, এবার মুখটা ধুয়ে নিতে হবে। ব্রাশ করে মুখ ধোয়ার পর দাঁতটা কতটা পরিষ্কার হয়েছে দেখুন। তবে হ্যাঁ বন্ধুরা, আমার দাঁতে অতটা আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন না, কারণ এমনিতেই আমার দাঁত খুব পরিষ্কার না হলেও মোটামুটি পরিষ্কার। তাহলে আর যাদের দাঁতটা একদমই কালো, মানে ভীষণ কালো হয়ে গেছে দাঁত, দাঁতের গোড়া, এই সামনের অংশটা খুব একটা কালো হয় না, এই সাইডগুলো কিংবা দাঁতের সাইডগুলোতে, দাঁতের গোড়াগুলোতে, সেই জায়গাগুলোতে বেশি করে কালো হয়। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 7 দিন অবশ্যই ব্যবহার করবেন, 7 দিন অবশ্যই ব্যবহার করবেন। শুধু যাদের দাঁত একদম কালো হয়ে গেছে ব্যাপারটা তা নয়, যাদের দেখবেন যে একটু একটু করে দাঁতগুলো একটু হলদে হলদে ভাব লাগছে, আর একটু একটু কালো ভাব লাগছে, হালকা করে কালো ভাব লাগছে, কিংবা হলুদ হয়ে গেছে, ঠিক সেক্ষেত্রে আপনারাও কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। শুধু দাঁত কালো হয়ে গেছে, হলুদ হয়ে গেছে ব্যাপারটা তা নয়, যাদের দাঁতের মাড়ি ফুলে গেছে কিংবা ফুলে যাওয়ার সমস্যা রয়েছে, দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, ব্রাশ করতে গিয়ে আপনাদের দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, ব্রাশটা রক্তে লাল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারাও কিন্তু এই রকমভাবে এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। যাদের মাড়িগুলো না অনেক হালকা হয়, অনেকের মুখে আমি শুনেছি যে মাড়িগুলো এমনই, যখনই ব্রাশ করা হয় না ওই ব্রাশের আঘাত লেগেই রক্ত বেরিয়ে যায়, আপনারা কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারেন। আর যাদের দাঁত কালো হয়ে গেছে তাদের তো বলার কিছুই নেই, আপনারা এই রেমেডিটা 7 দিন ধরে ব্যবহার করবেন। 7 দিনে যদিও না হয়, 7 দিনে হবে একদম 90% গ্যারেন্টি। আরও যাদের দাঁত প্রচুর পরিমাণে কালো হয়ে গেছে তারা আপনারা 2 সপ্তাহ ধরে কিন্তু ব্যবহার করবেন, 7 দিনের জায়গায় 2 সপ্তাহ ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা এই ফলাফলটা অবশ্যই পাবেন, দাঁত একদম মুক্তোর মতন ঝকঝকে হয়ে উঠবে। আমার এই কালো দাঁত সুন্দর পরিষ্কার এবং ঝকঝকে মুক্তোর মতন হয়ে ওঠার যে টিপস আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো টিপস কিংবা রান্নার রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।